আমরা মনে করি অনেক আমল আল্লাহ পছন্দ করেন, না না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো তথা তোমার ইখলাসকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে যেই আমল তথা যেই ইবাদতের মধ্যে ইখলাস, ওই ইবাদতটাই আল্লাহর কাছে সুন্দর ইবাদত। কিয়ামতের দিন আল্লাহর সামনে সব আমল উপস্থিত করা হবে, সব আমল। মানুষ যত আমল করে আল্লাহ তাআলা শুধুমাত্র সেই সমস্ত আমলগুলা কবুল করবেন যেই আমলগুলা আল্লাহর সন্তুষ্টির জন্যই করা হয়েছে। বাকিগুলাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেমন যখন কেউ ব্যাংকের মধ্যে টাকার বান্ডিল নিয়ে যায়, 1000 টাকার একটা বান্ডিল, 1 লক্ষ টাকা, এর মধ্যে 10টা আছে জাল টাকা। মেশিনে যখন দিবে, বলেন তো মেশিন কি এই জাল টাকা শনাক্ত করতে পারবে? সুন্দর মতো একবার গোনা দিয়েই বের করে দিবে যে তোমার এই 1000 টাকার বান্ডিলের 100টার মধ্যে 10টাই জাল। এরকম যদি কেউ ব্যাংকে নিয়ে যায়, ব্যাংক কর্তৃপক্ষ কি করবে? 1 নম্বরে ওর টাকাগুলোকে পোড়ায় ফেলবে বা ছিঁড়ে ফেলবে। 2 নম্বরে এই ধরনের বাটপারি কেন করতে গেল, এই জন্য পুলিশে ধরায় দিবে, জেল কাটতে হবে, জাল টাকা বহন করার মামলা হয়ে যাবে। তাহলে দেখেন, আপনি নিয়ে গেছেন টাকা, আপনার তো আরো অনেক টাকা ওর মধ্যে আছে, 90,000 আছে, ওটা ধরবে না, 10,000 টাকা জাল। এজন্য টাকাগুলা বাতিল, শাস্তি হিসাবে জেলখানা। ঠিক কিনা বলেন? অনুরূপভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বান্দার সব আমল হাজির করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলার সামনে বান্দার কৃত সব আমলকে হাজির করা হবে, যেই আমলগুলা আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসওয়ালা তথা সবরওয়ালা ইবাদত হিসাবে পরিগণিত হবে, ওইগুলাকে আল্লাহ কবুল করবে। বাকি সব আমলগুলাকে আল্লাহ রব্বুল আলামিন আল হাবাউল মানসুরে পরিণত করে দিবে, নিশ্চিহ্ন ধূলিকণায় পরিণত করে দেওয়া হবে, যার কোনো অস্তিত্বই নাই, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। শুধু তাই না, এই ব্যাংকওয়ালা যেমন জাল নোট পাওয়ার পরে নোট আগে পুড়াইছে, এরপরে শাস্তি দিছে, অনুরূপভাবে আমল বাতিল করা হবে। আর ইবাদত তথা আমল, ছোট হোক বড় হোক, ইবাদতের একমাত্র হকদার কে? জোরে বলেন, কে? আল্লাহ। ছোট হোক আর বড় হোক, সেই ইবাদত যদি আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্য করা হয়, তাহলে এটা হবে রিয়া, শিরক, লৌকিকতা। ইবাদত আল্লাহর করছে আর একজনের সন্তুষ্টির জন্য, এটা অপরাধ না? আমল বাতিল, অপরাধের কারণে শাস্তি হবে জাহান্নাম। সেজন্য ইবাদত হতে হবে সবরওয়ালা ইবাদত। আর সবরওয়ালা ইবাদত হলো সেইটা যার মধ্যে ইখলাস পাওয়া যায়, রাসূলের তরিকা পাওয়া যায়। আর ইবাদত কোরআন হাদিস দেখে দেখে সরাসরি শেখা যায় না। সবরওয়ালা ইবাদত যদি শিখতে হয়, হাতে কলমে প্র্যাকটিক্যাল ভাবে শিখতে হয়। অনেক সময় ডাক্তাররা যখন এমবিবিএস পাস করে, পড়ালেখা শেষ, পরীক্ষা দিয়া রেজাল্ট পাইয়া এমবিবিএস একবারে সারা বাংলাদেশের মধ্যে 1 নাম্বার, ও যদি গর্বের সাথে বলে যে আমি যে আকারে লেখাপড়া করছি, আমার আর ইন্টার্নি করা লাগবে না, আমি আগামী দিন থেকেই রাজেন্দ্রপুর বাজারে একটা চেম্বার খুলে বসবো। একটু সচেতন মানুষ সে যদি জানে এই ডাক্তার যদিও এমবিবিএস পাস, কিন্তু ওর প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা নাই, ইন্টার্নি করে নাই, তাহলে ওই ডাক্তারের কাছে জ্বর হইলেও কেউ যাবে না, ভয়ে না জানি কি উল্টাপাল্টা দিয়ে আমার অবস্থা খারাপ বানায় ফেলে। সেজন্য এমবিবিএস কমপ্লিট করার পরে একটা মেডিকেল স্টুডেন্ট প্রায় 1 বছর, 2 বছর, 3-4 বছরও একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে এই কয় বছর লেখাপড়া কলমের মাধ্যমে, দেখার মাধ্যমে, পড়ার মাধ্যমে যা শিখছে, এগুলার প্র্যাকটিক্যাল প্রয়োগ তার 2-3 বছরের ইন্টার্নিতে যখন কমপ্লিট হয়, যেই ডাক্তারের অধীনে সেই ইন্টার্নি করে, মানে প্র্যাকটিক্যাল ভাবে শিখে, সেই ডাক্তার যখন বলে যে হ্যাঁ তুমি যা পড়েছো, যা লিখেছো, এখন তুমি সেটা হাতে কলমে পারো, এখন থেকে তুমি রোগী দেখতে পারবা,
এর আগে কোনো ডাক্তার MBBS পাস করেই সে ডাক্তারি চেম্বারে বসে রোগী দেখা শুরু করে না। অনুরূপভাবে কোরআন এবং হাদিস এটা পড়লেই সরাসরি সেখান থেকে ইবাদত পাওয়া যায় না, ইবাদত করা যায় না। এর জন্য যারা কোরআন হাদিসে অতীতে অভিজ্ঞ তাদের শরণাপন্ন হয়ে ইবাদত প্র্যাকটিক্যাল ভাবে শিখতে হয়, ঠিক কিনা বলেন? একজন লোকরে যদি কোরআন হাদিস সামনে দিয়ে বলা হয় যে তুমি এই কোরআন এবং হাদিসের মধ্য থেকে একবারে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত যত নামাজ আছে, পদ্ধতি আছে, দোয়া দুরুদ আছে, সব কিছু বাইর কইরা আনো, বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদেরকে দিলেও তারা ধরা পড়ে যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য ইবাদত দেখে শিখতে হয়, এটা রাসূলের কথা। যেমন কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে 82 জায়গায়। কয় জায়গায়? 82 জায়গায়। এখন যদি কোনো মানুষকে বলা হয়, বড় কোনো আলেমকে যদি বলা হয় আপনার উপরে দায়িত্ব হলো, যেহেতু নামাজের আদেশ আছে কোরআনুল কারীমের মধ্যে, আপনি শুধুমাত্র কোরআন থেকে আপনি নামাজের পদ্ধতিগুলা বের করবেন, যেই পদ্ধতিতে আমরা ফজরের 2 রাকাত নামাজ পড়ে থাকি। রাসূলের জীবন আদর্শের দিকে যাবেন না, সাহাবায়ে কেরামের জীবন আদর্শের দিকে যাবেন না, সুন্নাহ হাদিসের দ্বারের কাছেও যাবেন না। কিয়ামত পর্যন্ত যদি ওই লোকগুলাকে হায়াত দেওয়া হয়, আমরা যেই পদ্ধতিতে ফজরের 2 রাকাত নামাজ পড়ি, শুধুমাত্র কোরআনুল কারীম থেকে এই 2 রাকাত নামাজের পদ্ধতি সে বের করতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে আছে নামাজের আদেশ। এখন এই নামাজ কোথার থেকে শিখতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলতেছেন কোরআনে তো নামাজের আদেশ আছে, শিখবা কেমনে, নামাজ কিভাবে পড়বা? আল্লাহ নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ তো ওইভাবেই পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ, এটা হলো ইন্টারনি। এজন্য ইবাদত, সবরওয়ালা ইবাদত যদি বানাতে হয়, এই কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহর লাইনে যারা পারদর্শী তাদের কাছে গিয়ে প্র্যাকটিক্যাল ভাবে সবরওয়ালা ইবাদত শিখতে হয়। কথা বুঝেন নাই?